হযরত ইদ্রিস কত তো বাইরে দিকে আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী। এবার একদিন দুস্তি বাচ্চা আজরাইলের লোক, কার লগে কথা কথা, কার লগে? আজরাইলের লগে দুস্তি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো আজরাইল কয় ভাই সাহেব আপনি আমার দুস্থ কোনার যায় কোন টাইম হইলে কইলাম লয়ে জিজ্ঞা, টাইম হইলে আমি লয়ে জিজ্ঞা টান দিয়া আপনি দুস্থ দেখে যে 1 মিনিট সময় দেন যে আলবাই হোটেল থেকে কাপ চা খাইয়া যান, এই কারণে কইলাম হইতো না। টাইম হইব লগে লগে টান দিয়া লয়ে জিজ্ঞা, দুস্তি ফাটলেও পারেন না ফাটলেও পারেন। ইদ্রিস আলাইহিস সালাম কয় বেটা আমি কি তোমার লগে দুস্তি ফাচ্ছি দুইটা ঠাহডার লাগিয়া একটা সাবধানতার লাগিয়া আমি এই তোমার লগে দুস্তি ফাচ্ছি। কয় কি সাবধানতা? কয় মরণ তো লাগবে, মরণের আগে তুমি 3 বার আমার ওয়ার্নিং দিবা। 3 মাস আগে একবার কইবা দোস্ত রেডি অন, 2 মাস আগে কইবা দোস্ত আর 2 মাস, 1 মাস আগে কইবা দোস্ত টাইম হয়ে গেছে, খালি এইটা কুদুর কইও দোস্ত তো এ সারবো। মরণ তো এই যায় আমি আমিও রাজি, আল্লাহও নিব, আর যাওনের লেগে আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ কোনটা দিই। কি মজার কথা দেখছেন, কি কারবার চলতে আছে। ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয় ও আজরাইল আমি দুনিয়াতে থাকার জন্য তোমারে দুস্থ বানাই নাই, আমি দুস্থ বানাইছি একটু সাবধান হওয়ার জন্য। আমি যদি মরার কথা ভুলে যাই তুমি আমারে মাঝে মাঝে একটু মনে করাই দিও, মৃত্যুর 3 মাস আগে একবার মনে করাইও, তাইলে আমি একটু সাবধান হয়ে যাব। 2 মাস আগে আবার মনে করাইও, তাইলে আমি আরো সতর্ক হয়ে যাব। 1 মাস আগে মনে করাইও, আমি ঋণ টিন সাইডে একবারে সোজা হইয়া বইয়া থাক, যেন সব ঝামেলা থেকে মুক্ত হইয়া যাইতে পারি, যেন আল্লাহর মাকবুল বান্দা হয়ে যেতে পারি। কয় ঠিক আছে দুস্থ এইটা পারাম। এখন হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালাম শুয়া রইছে, আবার আজরাইল আইয়া কয় দুস্থ চলেন রেডিও নিতামাইছি, চলেন রেডি। কয় দোস্ত কথা আছে আপনার লোকে কি কথা হয়েছি? কত হইল আপনি 3 মাস আগে একবার ডাক দিবেন, কত হইল আপনি 2 মাস আগে একবার ডাক দিবেন, 1 মাস আগে ইয়া মনে করাই দিবেন। আপনি যে আটকাই এখন লন যাই তা আমি গোসল টোসল করাম রেডি, একটু সময় লাগতো না? না 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 সময় নাই, তাড়াতাড়ি করেন রেডি। দুস্ত এইটানি দুস্তার কাম, এর লেগে আপনার লোকে দুস্তি পাচ্ছি না। আপনি কইছেন না ওয়াদা করছেন না আমার লোকে 3 মাস আগে একবার কইবেন, 2 মাস আগে একবার কইবেন, 1 মাস আগে কইবেন, কিছু না কইয়া অহন কোন লন যাই এটি বুঝি দুস্থ কথা কইলেন আপনি। এরকম আটকায় এমনি কইলে আমি কিতা করতাম? আমি দি আপনার কথার আশায় রয়েছি। কই ডাক দিছি তো 3 বারে তো ডাক দিছি, আপনি কইছেন সরতেন না? 3 বার ডাক দিছি তো আপনারে, 3 মাস আগে একবার ডাক দিয়ে গেছি, এর আগেও তো ডাক দিছি, আমি তো সবসময় আপনার ডাকতে আসি। আপনি কি খবর নাই? কবে ডাক দিছে? আপনার দাড়িটি কি সাদা ছিল না কালা আছিল? কালা আছিল। যেদিন কালা দাড়িটি সাদা করছি সেই দিনে তো একটা ডাক দিয়া লাইছি দোস্ত রেডিওন বেশি দিন আর থাকতেন না, কালা দাড়ি করলাম সাদা বানাই লাইছি। সুবহানাল্লাহ কোনটা কিন্তু আপনি খেয়াল না করলে আমি কি তখন আমার ডাক আমি দিছি, আপনার কালো দাড়িগুলো সাদা বানাই দিলাম, তারপরেও বুঝি ডাক হয় নাই। আপনার চামড়া গুলা কেমন ঢিল ঢিল ছিল না টান টান ছিল? কয় টান টান ছিল। কয় এখন কেমন? কয় ঢিল হয়ে গেছে। কয় দোস্ত আপনার মতো বেহতাইরা দোস্ত আমি কম দেখছি, আপনি আর পরেও বুঝেন না, টান চামড়া ঢিল বানাই দিলাম, আপনি যে থাকতেন না আর পরেও বুঝ হয় না। আপনি কি এরকম গুছা ছিলেন? আপনি কি শরীর লই আটতেন? কয় শরীর লই আটাম কি হতাম? আমি তো সোজা বেড়া আসলাম, পরে দিয়ে না গুছা হয়েছি, বেহা হয়েছি। কয় দোস্ত এটাই তো লাস্ট ওয়ার্নিং, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম, এরপরে আপনি বুঝেন না, আপনি থাকতেন না। আপনি কেমনে কইলে আর বুঝবেন? সাদা চুল কালো চুল সাদা বানাই দিলাম, টান চামড়া ঢিল বানাই দিলাম, সোজা বেড়ারে গুছা বানাই দিলাম। এই ডাকটি দেখো আপনি বুঝেন না, আপনার কেমনে ডাক দিলে বুঝলেন? মানুষ তোমাদের বাস দিয়ে মুস্তাক ফৈজি হেঁটে হেঁটে কালাকুসুয়া মাদ্রাসায় গেছে রে। সেই মুস্তাক ফৈজির তখন দাড়ি উঠে নাই, কোন দিন জানি আবার দাড়ি উঠে গেছে। আয়না দিয়া তাকায় দেখি কালো দাড়ি মাঝে মাঝে সাদা হয়ে গেছে। এই বড় বাড়ির উপর দিয়া মুস্তাক ফৈজি কত হেঁটে গেছে, কই ওই বয়সটা কই রে? এখন একটু হাঁটলে আর একটু হাঁটতে পারি না। কালো দাড়ি, দাড়ি তো ছিল না, দাড়ি হয়ে গেছে। দাড়ি আবার কালো ছিল, সেই দাড়ি সাদা হয়ে গেছে। এরপরেও বুঝি ডাক পড়ে নাই রে নারায়ণ সারের মানুষ। আমি যেই মানুষগুলারে দেখছিলাম অনেক মানুষ নাই, এরপরেও তুমি বুঝো না, তুমিও যে থাকবা না।
প্রস্তুতি নিছো নারায়ণ সারের মানুষ? কি প্রস্তুতি নিছো আমারে দেখাও। যে আমি যে কবরে থাকা লাগবে, আমি প্রস্তুতি নিছি। কি প্রস্তুতি নিছো? তুমি যে গিরুস্তি মার গেলে 2 গ্লাস চাউল এক্সট্রা কিনা রাখো। ফেজার দাম বাড়বো শুনলে তুমি কতটা না দান মানুষ। ফেজার দাম বাড়বো শুনলে 10 কেজি 20 কেজি ফেজ কিনা শহীদ তলে হালাই রাখো। ভাই রোজার মাস আইব, তুমি ব্যবসা করো। তুমি ছোলা বুট জমাই রাখছো, খুরমা খাজুরের দাম বাড়াই দিছো বেচবা দামে। মানুষের তো এই খাজুর নেওয়ান লাগবে। তোমার ঘরে খাজুর আছে, তারপরেও তুমি বেচো না। তুমি কও না ভাই খাজুর নাই। তুমি মনে করাইছো রোজা ঘনাইবে, তুমি রোজা ঘনাইবে। রোজা যদি ঘনায় তারপরে খেজুরের দাম আরো বাড়বো, এই আশায় তুমি যে খেজুরটি জমা করে রাখছো বেচো। আমি বুঝ করে শুনলাম, আমি তো রেডি হইতাম পারছি না। আমি তো এখনো রেডি হয়েছি না। আপনার 3 ডাকের আশায় বইয়া রইছি। নারায়ণ সারের মানুষ 3 ডাকের আশায় বৈশা থাইকো না রে ভাই। যেই দিন দেখবা একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, বুঝবা তোমার সময় ঘনাই গেছে। যেই দিন দেখবা দাঁত পড়ে গেছে, বুঝবা যে সময় আরো ঘনাই গেছে। যেই দিন দেখবা সোজা বেড়া গুছলিছ, বুঝবা যে আরো ঘনাই গেছে। আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে বান্দারে, ও বান্দা, দাঁড়াগিরি দেহাস, তোর শরীরটা কতদূর জোর আছে। কথায় কথায় আর একবার আরে ঘুষি দিয়া লইয়া ফরস। তোর বাড়িটা ঘাড়া দেখা যাইতে তোরা ঘাড়া দেয়া যাওন লাগে। তুই ফুবের তালারে আলেখার সরের তালারে ডর দেখা যাইবানি খাতা গোছের উফরে দিয়া, নাজিরা বাজারের উফরে দিয়া, বাসের তে নামাইয়া নামাইয়া ফাতলা ফাতলা ওরা যখন দিয়া যান টের ফাইবা। আলেখার সরের বেড়ারে ডর দেখাই দিছ তোমরা বাড়ি উজানো দেখায় না। হেতারাও কি তোমরা কম ডর দেখায়? কুমিল্লা আইতা না, তুমি হেতারে কইছো দেখা যাইতা না, হেতে কই কুমিল্লা আইতা না। চলছে সমান সমান কুবাকুবি, যে যারে দিতে পারে খুব ফাতলা ফাতলা করে কুবাকুবি চলতে আছে। আমি থাকতাম না সেই চিন্তা তো, সেই চিন্তাটা যার যার বেড়াগিরি, যার যার বাড়ির গাড়া বেড়াগিরি তুমি দেখাইতে আছো। তুমি হেতারে হুকিতা যাইবানি রাহা ফাস্টফুড করতা, বিদেশ যাইতা বলে হাতে তোমার কুমিল্লা যেতে না। ফাস্টফুডের অফিসে না গিয়ে তুমি বিদেশ যাবে কেমনে? এই কারবার চলতে আছে। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন না কেন নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিতে আইছে আজরাইল। নবীদের একটা নিয়ম আছে, আমরারে জিগা না, আমরারে নিতে লইলে জিগা না, নবীরারে জিগা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইছে এই আজরাইলে, আই আপনার ভাই সাহেব এই নিতাম ইসলাম আর কি, এখন আপনার কি মত? আল্লাহ কাছে জিগাইতাম। কই কি নিতে আইসো? কয় আপনার রুহ কবজ করা হবে, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আপনি নিতাম আইসি। ধর আল্লাহের জায়গা বিচারে ফেলো। আল্লাহর লোক আমার দুস্তি ভেত্যা রাখছি। আমি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আল্লাহর দিকে জিগাই যাইও যেটি কিরকম বন্ধু, আমার বাইরে তো চাই আমার বন্ধু, এটা কুদুর জিগাই যাইও। তারপরে গেলে যা না গেলে নাই, পরে একটা ফর হইব। সব আল্লাহ কোনটা কেন? আর আমি আল্লাহর বন্ধু নিলে আপনি তো আল্লাহর বন্ধু, এটা আমার হিসাবে শুনছি। আপনি বলে খলিলুল্লাহ, আল্লাহর পরম বন্ধু। কয় বন্ধু বন্ধুরে মারে না বাসাই রাহে? কয় বাসাই রাহে। কয় তুই দিয়া কস আমারে মাইরা লাইছি, আমারে রুহ লইয়া যাই বিঘা, এদিনই কথা। আল্লাহরে গিয়া জিগাইয়া আসলে আমি বন্ধু নি। এবার আজরাইলে গেছে পরে কি তারে ইব্রাহিম রাম সত্যি কয় বাধা দিছে। এবার আর কথা আছে, সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। এবারে আইতে রাজি, তবে কথা আছে। কয় কি কথা? কয় ইব্রাহিম আপনার বন্ধু নি। কয় আমি কেউ স্বীকার করছি নি। কত এটাই তো দইরা বইছে, বন্ধু বন্ধুরে বাঁচাইয়া না রাহে, কেউ ফিটা দিত লইলে আরো গিয়ে ফিট ফাইটটা দেয়। আর আপনি দিয়ে আপনারে মারুনের লেগে আমারে ফাটাইছেন, আমি কিছু কইতাম পারছি না, আমি কথা লই আইয়া পড়ছি। আল্লাহ কয় এই কথা নি কইছে আমার বন্ধুয়ে, তুমি কুদ্দুর গিয়া জিগাই দাও। বন্ধু দি বন্ধুরে এখন আউনের লেগা পাগল থাকে, আমি কারে বন্ধু বানাইলাম। এবার দি দুনিয়া চাই আমার কাছে আইতো চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি জানি কারবার গীতে মার হাবা কোনটা কেন? খেলা গীতা চলতে আছে। ইব্রাহিমে কয় আমার ভাইরাল হইতো, এই আমার লোকের দুস্তি খাচ্ছি না, লাগতো না আমার এটা দুষ্ট টুস্ত যাওকে জিগাই যাইও। আর আল্লাহ কয় বন্ধু বন্ধুর বেটা আউনের লেগা ভাবো বেন্ডাইতে দেবো ইয়ে। আর আমি আনতো চলন তার বানাইছি, এরপরে আইতো সার এইটা বন্ধু আমার ধরতে গিয়েছি গা। এখন আজরাইল আইয়া কয় আল্লাহ উল্টা কথা কইছে। কয় কিতা? আমার আরো নিত ফাটাইছে। আল্লাহর ভাই আপনি গিয়া থাকবেন কাছাকাছি। আপনি কিরকম বন্ধু, আল্লাহর কাছে যেতেন চান না? ইব্রাহিম আরে পইলে তো গেলাকে ফারলাম এই কথাটার লেগে সুবহানাল্লাহ কয় না। আর এই কথাটার লেগে তো তোর ফিরত ছড়াইছি। ওখান যখন কথা ভাইয়া লাইছি, তাড়াতাড়ি করো, দেরি করো না।
তাড়াতাড়ি বলো। আর আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেছে বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি প্রস্তুত? আপনি প্রস্তুত কিনা আপনারটা আপনি হিসাব নিলাম। ইব্রাহিম প্রস্তুত, খালি শিউরটা এনশিওর করার লেগে আবার বাড়াইছে। ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুত, তবে আরো সাবধান হওয়ার জন্য 3টা লাড়া চাইছে। এবার আইয়া হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহর একজন ওলি, সুবহানাল্লাহ কোনটা হলো, উনি গেছে জানাজা জানাজা দিয়া সেটা উনি খেরিয়ে খেরিয়ে কাঁদবে। ওনার যারা মুরিদ তারা করে জোর, এই লাশ তো আপনার কোনো আত্মীয় হয় না, আপনার মুরিদও না, এগুলা আপনি কান্দেন কে রে? রে আমি কান্দি একটা অন্য কথা মনে করি। আচ্ছা ও যেটা মারা গেছে এবারে যদি ওহন রুহুটা ফিরাই দেয়, এবারে কিতা করবো? হন সকল মুড়িতে ছিলেন তো কিতা করবো মানে এবারে ফেরস্ত হয়েছে কিন্তু না, এবারে বাটফারিত ফেতেন না, সিটারিত ফেতেন না, 2 নম্বরিত ফেতেন না, এবারে দেখো না করে সোনার মানুষ হয়ে যাবো গা, মসজিদেতে বাড়িতে চাইতো না, তাহাজ্জুদ পড়বো, এশরাক পড়বো, আওয়াবিন পড়বো, চাষ্ট পড়বো, দোহা পড়বো, দান সদগা করবো, পাঞ্জাবি খুললে বেড়ে আরেকবার দিয়া লাগবো, তারপরে গিয়ে দান সদগা করবো, মেহমান লইয়া খাইতে বইবো, খুব ভালো মানুষ হয়ে যাবো, মিশা কথা কইতো না, সিটারি বাটফারি চাইতেন না, বুটের বাক্স লইয়া দৌড় দিত না, জাল বুট দিত, গিয়া বাসের নাম বদলাই দিত না। ওখানে আসেনি কারবা আমার এত স্মরণ করে আবু তাহের ভাই মনে হইলো কথাটা, বেড়া যদি ক্যান্টনম্যান হন আবু তাহের ভাইয়েরে কেউ বাপ তুল্লা গালি দেয়, আচ্ছা আপনার তো আপনার কোন কিতা করবেন আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি কইবেন রে দে ফিটা দিলে আমার 2টা ফিটা দে রে, মরা বাপ লইয়া গালি দিস না, সহ্য না সহ্য না কইলাম, এটা কইবেন না আপনি? মুস্তাক ভাই এটা কইতেন না, কেউ কোনো বাপের নাম লইয়া গালি দেব কেউ এটা মান্য নিত না, মান্য নিব? আমি মান্য দেয়, আপনারাও কেউ মান্য নিতেন না। বাপের নাম তুললে যদি কেউ গালি দেয় আমরা কি কই, তোর লোক আমার যোগ রয়েছে, আমার বাপ তুললে কথা কই না, মা বাপ তুললে কথা কই না, এটা আমরা কই নিও। তো মা বাপ তুললে কথা কইলে তোমার এত কষ্ট লাগে, আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাপ নিজে বদলাই নিছো, এটা কিরকম লাগে? খবর থেকে অহন কিরকম? অহন তোমার সিয়ন জিংলা দিয়ে ফিটাই তোমার উস্তাদ হন দরকার না 2টা অসভ্য, তুই তুই নিজের বাহার নাম বদলাই নিছো রে, তুই তোরে জিজ্ঞাসা কারফু, তুমি তো কিছু করিমের ফু, তুমি তো কুদ্দুচ্চার ফু, নিজের বাহার নাম নিজে বদলাই নিছ। বেডিয়েতেছে গা খুশি আর ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে তোলা, তারা জামিন নাম্বারে বদলে নিছে না, তারা জাল বুদ্ধি থেকে জামিন নাম্বারে বদলে নিছে না, করিমের বই কই বসে রহি, ঠিক নি রে? আমরা মুসলমান রইছি হন, আমরা ওখানে মুসলমান রইছি। আল্লাহ যদি কাড়ায় কাড়ায় মুসলমান এটা যদি প্রত্যেকদিন সকালে মাইক দিয়ে ঘোষণা হইতো, ইমাম সাহেবের যদি ক্ষমতা দিত যে তুমি যারা স্বপ্নে দেখবা মুসলমান, তারার নাম মসজিদের মাইকে ফজরের পরে কইয়া দিবা, আমরা নারায়ণ শাহ ঠেলার লোকে তো 4 ভাগের 3 ভাগ বাদ ফেলেন গৌরী, ঠিক নেই কথা না? ঠিক নেই ভাই, কুদুর চিন্তা করে আসল, কুদ্দুর চিন্তা করে আসল। হ্যাঁ আরেকবার মন্ত্রী হইব না এমপি হইব সেটা মন্ত্রী এটাও, তুই তোর বাহার নাম বদলাই শিক্ষিত তুই হইল শিখব, তুই তোর বাহার নাম বদলাই কুসুত করে তুই বেরিয়ে বেড়াই বিদেশ, তারে বিদেশ হইয়া সহজ সরল ভাইয়া তুমি জানেন না বেড়ে বদলাই নিছো, তুমি কি কারবার কি রে? কারবারটা কি আবার মুসলমান পিপি মাথা দিয়ে সুরমা তোর কাজুন দিয়ে হাঁটো, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হাঁটবো, ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? তোমার কথা মিল মতো হইতেছে নি কথা? উফরে পড়ো, কিন্তু উচিত কথা দরকার আছে, কামলাকে লইয়া শুনবো কেন? মার হাবা কয় না, একটু চিন্তা করে চললেন আব্বা, ওই যে কথাটা কইতাম ইসলাম এটা কই আমি শেষ করে লাভ, মার হাবা কোনটা কেন? যেটা কোন মার হাবা। তো এই এই চাকসার বসো, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? উডে নতুন নতুন বিদেশ তাইছে বেটা, মাহফিল তাইছে উড়ন জানা বেটা নিয়মে জানে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। হাই মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে কইরেন না, আপনি নিজে সাক্ষী দিতে আছেন আপনার বাপ আরেক বেড়া, আপনি হিসাবটা কইলে আরো যদি করা কথা কই আমি আর নিচে নামতাম না, নামলে আরো নিচে নামতাম ভালো। আপনি কি কারবারটা কইরা বসে, আপনি সৎ ভাবে আপনার আব্বা আপনার জন্ম দিছে, সেই বাপের নাম আপনি বদলাইয়া আরেক বেড়ার নাম কইতে আসেন, জাল বুট দিতেন গিয়া। হ্যাঁ যেই বেডির লোকে বিয়ে হয়েছে 3 জন সাক্ষী রেখা, 35 হাজার খরচ হয়েছে, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা, বেনারসি, কাতার, মেকআপ বক্স, ব্যাপারীরা কাপড় কেন, রোনা পাতের সার, গেটের ভিতরে একটি হলে ফিটে ফিটে বেড়ে হয়েছে না, এরপরে গিয়ে বিয়ে হয়েছে তোমার লগে, হেই জামাই তুমি বদলাই আরেক বাটারে জামাইয়ের নাম কও, আম্মা গো কারবারটা কি?
কি কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। এখন এই উচিত কথাটি কইলে আর ভালো না। তো কত ফিসাব দেখলাম নরম ব্যাপারটা করতে জানি ওনারা এই কথা এরকম সত্য সত্য কথাটি কইয়া না এবার তাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে বিবেকটা খাড়াইয়া এখন হযরত হাসান বসরির কথা মনে আসেনি? এবার কান্দ জিজ্ঞা হজরে হগলে জিজ্ঞেস হুজুর কান্দেন দিলে বাবা যদি এই মানুষটার রূহ ফিরাই দিত, যে মানুষটা অন খাড়ো হইতে রয়েছে, কাফনের কাপড় দিয়া রাখছে, তারে যদি জীবনটা দিত তে কিতা করলো থে পুরা ভালো হয়ে গেল গো। তে লোকে সিটারি বাটফারি গেল না হইল, তে দেখলেন লক্করে ফেরেস্তার মতো চলল, হাফের মতো সুজো হইয়া তে তার জিন্দেগি করল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই আবার ডাক দেয়া কয় সত্যই কইস, তারে জীবন দিলে তে আসলে ভালো হইয়া চলল, কিন্তু জীবন তো তারে দেওয়া হইতো না, এটা তোমরা যেমন জানো আমিও জানি। তবে তারে জীবন দিলে তে যেটা করতে পারলো ওই আমাদের সিহন কথা খেয়াল করে, তারে জীবন দিলে তে যেই কামটি করতে পারলো ওই আমাদের যাদের জীবন আছে ইচ্ছা করলে আমরা এমন কাজগুলা করতে পারি, ঠিক কিনা? আমরা তো জীবন আছে তার নাই, তারে দিলে এই কামটি করলো তো আমরা আছে, তো আমরা এটি শুরু করে লাইলে তো সারে তোমরা তো কইছো ভালো হয়ে গেল, তো তোমরা ভালো হয়েছি কেউ না তো সারে সুবহানাল্লাহ কোনটা কেন যেটা কেন রে সুবহানাল্লাহ। আমরা জীবন আসেনিও আজ যদি আমরা সিদ্ধান্ত নেই আর মিশা কথা কইতাম না, এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কইতে পারবো? পারবো কই? আপনি যদি একটা সিদ্ধান্ত নেন যে হুজুর যা করছি আর করতাম না, মিশা কথা তার ভাইকের নাম ডারে, তোর ভালো কথা। আপনি যদি কোন আমি সিটারি বাটফারিত নাই, ভালো কথা। আপনি যদি কোন হুজুর আমি তরকারি খেত করি, আমি সিহন কচকুচ্চা এই শশাটি উফরে দিয়া বেহা ফেটমোড়া এটি নিচে দিয়ে আমি বেচতাম না, আমি সবই মানে অর্ঘর করে বেচাম, যার ভাল লাগে নিব, না ভাল লাগলে নাই, আমি এমনি তরকারি বেচতাম না। আমি যেমনি উফরে দিয়া এই শশাটি মাইক কি তৈছে আচ্ছা আপনার ভিতরে শুনতে পারেন? শুনতেছেন সবাই? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আপনি যদি মনে করেন যে আমি ভালো হয়ে দেখি হুজুর আমি আর জীবনে এই সিহন শশা উফরে দিয়া মোটাডি ফেট মোটাডি এটি নিচে দিয়া বুইডাডি ভিতরে দিয়া ওই বালা কইয়া বেচতাম না, আমি সবটি অর্গন কইরা রাখা, যার ভাল লাগে নিব, না ভাল লাগলে নাই। আমার ফুসলে বেচাম, না ফুসলে বেচতাম না। আমি সিটারি বাটফারি আন নাই, আমি রিক্সা একটা থাকলে যেই ভাড়া, 10টা থাকলো আমি এই ভাড়া। আমি যখন দেখলাম যে আর কোনো রিক্সা নাই, আমি মোর্শা দিয়ে বইয়া থেকে ভাড়া বাড়াইলা, আমি সেই রিক্সাও না রইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ ওখান থেকে কোনো বাটফারিত নাই সিটারিত নাই, টেহা হলাত নিলে টাইম মতো দিয়ালা, না ওইটা কইয়া বাইয়া বাড়াইয়া টাইম লইয়া যা। আমি বাটফারি সিটারিত আমার পাইতাম না। দোহান বাহি খাইলে আমি মাসের এত তারিখ টেহা পাইবা, আমি কামলে রক্ত বিচ্ছা টেহা দেন, আমি এবার হালাই দিয়া আবার নতুন দোহান গিয়ে বাহি লাগাইতাম না। এটা আমরা বনেনি এটি করিনি, আমরা করিনি, মিলেনি পুরা 1 মাস বাহি খাইয়া যখন টেহা দেওয়ানোর সময় হয়েছে তার এই দোকানের কাছে দিয়েও যায় না, তো পুরো বাজার বদলাই দিছে কালা বুঝতে নাজিরা বদলাই বসে। কিও আপনি মরতেন না আব্বা, আপনি মরতেন না, আপনি থাকবেন সারা জীবন। কেউ না আসায় দোকান বাহি খাইতে আছে, কি কারবারটা করতে আছে একটু চিন্তা করিয়া তারপরে চললেন নবীর সাহাবারা। আরে কেমনে চলছে রে এই কথাটা কইয়ে আমি আমার কথা শেষ করে না, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এগুলো তো উমর কি নাম করা কি সবাই বলো হযরত, জোরে বলেন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়লা বয়সে নবীজির হত্যা করতে গেছে, আর ইসলামটা গ্রহণ করার পরে এই মানুষটা কি হয়েছে দেখেন। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে সকলে গিয়া ধরছে উমর রে। উমর কই কি তো আমরা করো কিতা, এবার দরজা বন্ধ করে ঘরে বইয়ে দিস। হে বলতে আবু বকর মারা গেছে ইন্তেকাল করছে, আর উনি গিয়ে ঘরে বইয়ে দিছে দরজা বন্ধ করে। কয় দরজা খুলে কেন খুলন যেত না, আমি পরে দরজা খুলাম, তোমরা আগে একজন খলিফা বানাইলো, এরপর আমি জানি তোমরা কে রয়েছো, তোমরা আমার খলিফা বানানোর মত আমি তাত নাই ভাইও, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইবো, কোনো টাকা পয়সা খরচ নাই, আকিস বিড়ি খাওয়ান লাগতো না, এবারে গণমিছিল করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, আগে যাইতে বাক্স লিয়ে দৌড় দেওয়ার লাগতো না, বুট কিনোর লাগতো না, কিচ্ছু না। এবারে সকলে মিললে একমত হচ্ছে খলিফা বানাইবো, এবারে আমি তাত নাই। ঘাটাটা কি বেড়া সুবহানাল্লাহ কথা দিই যেমন তেমন কথা মনে করছে। আর আমরার ফলা পাইনি, আমরার বেড়াইতে নির্বাচনের খবর নাই, নির্বাচন 2 বছর পরে তে গাছ উঠতে আপনারই শুভেচ্ছা, ঠিক রে? 2 বছর পরে নির্বাচন, তুই গাছ উঠছ কীর্তি তুই আরে তেসি টাকা তাইয়া গাছের তোর ওমা কইয়াছিলাম দিয়ে বেহুশ
সকলে গিয়ে তার হুশ করাইছে কই কি তারে কয় কাটা জানি গাছ উঠতে আতলারে দেখা ডরাই লইছি দেখে জানতে নির্বাচন করবোতে 2 বছর আগে গাছ উঠতে আতলাতে আছে আর হযরত ওমরে হাতে এবারে দরজা বন্ধ করে ঘর হইবে কান্দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই দরজা খুলছে ডাক দিয়া কয় আপনি আমরার খলিফা আপনি দ্বিমত কইরান আমরা সবাই বুঝা হইনা চাইছি আপনার তো উপযুক্ত মানুষ নাই এবার সিদ্ধান্ত হইছে খলিফা যে এবারে জাতীয় মসজিদে খুতবা দিব এবারে নামাজ পড়াইব এবারে খলিফা হইছে মসজিদে যায় না সব মানুষ নামাজ আজান দিয়ে অপেক্ষা করতেছে কাবলা জুমা দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু সব পয়লা টইরা বইয়া রইছে সকলে খালি দরজার ইচ্ছা খলিফার খবর নাই ইমামের খবর নাই শফিকুদ্দুরের বাইজ্ঞা বই রইছে এখন যা সানি আজানের সময় গেছে খবর কি তখন কিতা করো সকলে মিল্লা মুরব্বীরা কইছে রে দৌড় দিয়া দৌড় চাইয়া আছেন এবার কোনো বাইত কোনো বিপদ আপদ নাকি এক ফলায় দৌড় দিয়া গেছে গিয়ে সেটাতে হজরত উমর বাড়ির গাড়ার মধ্যে রোদের মধ্যে বুতুইয়া বইয়া রইছে কিতা জানি কুদুর ফরে ফরে এরকম হাত দিয়া চায় ফলাই গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরুল মুমিনিন এই আপনি কিতা করেন আরে কাপড়টা আজ শুক্রবার মসজিদে যায় এটা আমার এই হঠাৎ করে কাপড়টা গাল দিতাম গিয়ে দিই বেশি ময়লা তারা করে যে ধুইয়া দিছি ওখানে হুগাইছে না তোমার সঙ্গে হুগাই উঠছে তুমি দৌড় দিয়ে গিয়া পাও তারা কুদুর বই তো আমি আইতে সুবহানাল্লাহ রাস্তায় কই লইয়া ফটো না ছিল সুবহানাল্লাহ কই ওমরে যখন প্রেসিডেন্ট খলিফা তখন পুরা পৃথিবীটারে একটা কোমরারে মাইদিতে কূপ দিলে যেমন অর্ধেকটা পুরা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর সুবহানাল্লাহ বলতো এই বানাটা পাঞ্জাবি একটা দুইয়া দিয়া বইয়া রইছে হুগাইলে গাও দিয়া মসজিদে যাইব বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10-15 কয়টা কয়টা রে পাঞ্জাবি কয়টা কি ইয়ার নম্বর ওমর একজন নম্বর উপজেলা চেয়ারম্যান এই আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই এবার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি করা পাঞ্জাবি করা আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে গেলেই থাকে তার এনে লইয়া যে বাতাসে খানা নাই তো যেই মাত্র ফাঁস করে ফুলতে 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 এখন জব করলে তার গ্যারামটা খাওয়ান যাই তুই কয় টাকা বেতন 5 টাকা বেতন তুই এত টাকা পাইছ তোর কাপড়ের খবর নাই তোর গাড়ির খবর নাই তোর বাড়ির খবর নাই হ্যাঁ তুই গ্রামও বাড়ি করছ এরপরে উপজেলাত করছ এরপরে জেলাত করছ এরপরে ঢাকা যাওয়ান লাগে বাইরে বাইরে হ্যাঁ বাড়ি করে বসে এরপরে তুই গোপনে মালয়েশিয়া বাড়ি করে বইয়া রয়েছে কইতাই এটে হ্যাঁ তোমার আব্বা কইতাই এটে হ্যাঁ হযরত ওমর অর্ধ পৃথিবীর পেছনে পাঞ্জাবি করো আবার পাঞ্জাবি গাও দিয়া খেলা আরো কথা আছে তো শুরু হয় না শুরু এই পাঞ্জাবি গাও দিয়া এবার যখন মসজিদে গিয়া ঢুকছে আসসালামু আলাইকুম দরজার দ্বারে সালাম দিছে সকলে রাস্তা করে দিছে হযরত ওমর মাইদের সিফাটা দিয়ে আইটা গিয়া মেম্বর উঠটা আবার সালাম দিছে আসসালামু আলাইকুম খুতবা শুরু করতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একটা যুবক ফালতে উঠটা বড় খাফের ভিতর তরবারিটা আসিল টান দিয়া বার কইরা উপরের দিকে ধরে সেটা কইতাছে আরাম গইয়েন না আউযু বিল্লাহ বিসমিল্লাহ থাকেন আরাম গইয়েন না গত কয়দিন আগে আমরা সকলে এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি আপনিও পাইছেন এক টুকরা আমিও পাইছি এক টুকরা আমার পাঞ্জাবিটা দেখেন বাইকটা আর আপনার পাঞ্জাবিটা লম্বা হইয়া কই গেছে অবশ্যই আপনি কাপড় বেশি দিচ্ছেন ক্ষমতা দেখা খুতবা দিতে নাইছেন এখনো পাঞ্জাবি লম্বা হয়েছে কথা কোন আগে আর খুতবা আর আগে কেউ খুতবা শুনে না আপনার সুবহানাল্লাহ দেন না ইসলাম কারে করে এটা কি ইসলাম এটা আমার চুপ মেরে দাঁড়িয়ে রয়েছে মাথাটা নোয়াই রাখছে আসামির মতো দাঁড়িয়ে রয়েছে খুতবা আনবে এটা ইসলাম ইসলাম ওই যে ইসলাম ইসলাম মানে ধর্ম না এবার বুঝা যাও ইসলাম কারে কয় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার সামনে তরবারিটা ধইরা কইতেছে খুতবা পড়ে দিয়ে আগে পাঞ্জাবি আপনার একটা লম্বা গিরে আমারটা বাইকটা গিরে এটা আগে জবাব দেন আপনি ওই দেশের নাগরিক আমি ওই দেশের নাগরিক অবশ্যই আপনি ক্ষমতা বেশি দেখাইছেন অবশ্যই কাপড় চুরি করছেন আমরা হইলে পাঞ্জাবি লম্বা হওয়ার কথা না আপনার যে দূরা আমার ওই দূরা আমারটা না আপনারটা লম্বা হয়ে গেলে সব বাংলা করে দিই ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ কি নাম কি নাম আব্দুল্লাহ আস্তে করে দাঁড়াইলেন চোখের পানি ছেড়ে দিয়া কয় ও ভাইয়ারা ও দেশের মানুষেরা আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোমরা জানতে চাইছো তবে আমি একটু বলি আমার আব্বা সুন্না কইটা তোমার তো হুমতাম চাইছি না আমরা সুন্না কি তা বালের তো প্রমাণে হইব পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও ফাললে তুমি এখনো সাফাই গাউন লাগতো না তোমার আব্বা সুন্না বালা
কাজে না প্রমাণ হইব। তোমার আব্বার আমরা চুর কইছিও না, আবার ভালোও কইতাম পারতাম না প্রমাণের আগে। আগে কও পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? ওমরের ছেলে আব্দুল্লাহ গাল দিয়ে টুপ টুপ করে পানি পড়ে ডাক দিয়া কয়, ও দেশের মানুষেরা খবর নিয়ে দেখো, তোমাদের ঘরে যা রান্না হয় আমাদের ঘরেও তা রান্না হয়। জীবনে আব্বার কাছে কোনো ভালো মন্দ খাইতে পারি নাই। আব্বার কাছে একবার বলছিলাম, আব্বা একটু ফিন্নি খাইতে মন চায়। আব্বা চোখের পানি চাইনা দিয়া কইছে, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নির ব্যবস্থা করব, সেই দিন আমার ঘরেও ফিন্নি হবে। এর আগে আমি পারবো না, আমার কাছে আবদার করে লাভ নাই। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ছেলে ডাক দেখো, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা টুকরা কাপড়ও নেয় নাই, তোমরা সাক্ষী থাকো। আমার আব্বা শুন না কারে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে ফাললে হেইডা কও। এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, ভাই আমিও তো এই দেশের নাগরিক, আমি না হইলে খলিফার ফুত আর কি, আমি তো এই দেশে কথা বলার অধিকার আছে। তাইলে শোনো পাঞ্জাবি লম্বা হইছে কেমনে। আমার আব্বা পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে। আবার মনে হইছে শীতরা বোধহয় একটু বেশি পড়বো। আমি আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমি নতুন পাঞ্জাবি বানাবো না। আপনার তো এখন বয়স হইছে, আপনি মুরব্বী হইছেন, আগের মতো দর শরীর নাই। আমার টুকরা কাপড়টা আপনারটার লগে জোড়া লাগাইয়া সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান, যেন শীত আপনার গায়ে কম লাগে। আমার কাপড়ের টুকরা আব্বারে দিছি, তুমি টুকরা জোড়া লাগাইয়া। আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় নেয় নাই। ভাই আমার টুকরা কাপড়টা আব্বাতে দেওয়াতে আব্বার পাঞ্জাবিটা লম্বা হইছে। আবার ওই যুবক ডাক দেওয়া কয়, ওমর আপনি খুতবা পড়া শুরু করেন, আমরা জবাব পেয়ে গেছি। ওমর কয়, না না না, আমার খুতবা পড়ার আগে আমারও কথা আছে। তোমাদের যেমন কথা আছে, তোমরা আমারে জিগাইছো, আমারও তো কথা আছে। আমার কথা শোনার আগে তো খুতবা হবে না। কয় বলেন কি কথা? কয় যেই যুবক তোর বাড়ি কইলা আমার সাবধান করছিল, ওই যুবকটা কই? আবার সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় খুব রাগ করছে, তারে বোধহয় আবার শেষ। যুবক দাঁড়ায় কয়, লাব্বাই ইয়া খালিফাতাল মুসলিমিন, হে আল্লাহ রসুলের মুসলমানদের খলিফা, এই যে আমি যুবক প্রস্তুত। কয় সামনে আসো। যুবক আসতেছে, পিন পতন নিস্তব্ধতা, কেউ কোনো শব্দ করে না, সব চুপ মেরে বসে আছে। সবাই ভয় পাচ্ছে, ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি, উনি কি তাকে আক্রমণ করবে নাকি। সবাই ভয় পেয়ে গেল। যুবক আস্তে আস্তে আগাইতে শুরু করলো। সামনে আসার পরে ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। ওমর ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যত দিন বেঁচে থাকবে দুনিয়ায়, কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে, তোর মতো যুবক দুনিয়ার ভিতরে যদি একটাও থাকে, মনে রাখবি ইসলামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও নারায়ণ সরের মানুষ, ও মুসলমানেরা খেয়াল করে শোনো, আজকে ওই যুবকের বড় অভাব রে ভাই, আজকে যুবকের বড় অভাব। এমন যুবক যদি থাকতো, তাইলে কেউ ইসলামের দিকে আঘাত করবে দূরের কথা, ফিরেও তাকানোর সাহস পাইতো না, ঠিক কিনা? আজকে মুসলমান শান্তিতে থাকতো। আজকে ফিলিস্তিনের জমিনে আমার ছোট্ট শিশুর লাশ দিয়ে এই তপ্ত সুন্দর এই মরুভূমি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে যদি সেই যুবক বেঁচে থাকতো, তাইলে আরাকানের মুসলমানরা আজকে উখিয়ার জমিনে মানবেতর জীবন যাপন করতো না, তাদের রক্তে নাফ নদী রঞ্জিত হতো না। আজকে সেই যুবক যদি বেঁচে থাকতো, আজকে আমার সেই কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হতো না। আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে সেই রকম যুবকের খুব বেশি প্রয়োজন। মনে রাখবো, যখন ইসলামের প্রমাণ দেবা, ঘোষণা দেবা,
যখন ঘোষণা দেবা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মাঝ থেকে একজন, সেই দিন তুমি মনে রাখবা, তুমি যেই দিন প্রকৃত মুসলমানের পরিচয় দেবা, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আজকে সেই যুবকের খুব বেশি প্রয়োজন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তার আল্লাহকে মহব্বত করবে। সেই যুবকের খুব বেশি প্রয়োজন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাবে। শুরুতেই বলেছিলাম, ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হচ্ছে জীবন বিধান। আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলো? আর আমার চলার পথ হবে নবীর সেই দেখানো পথ, যে পথের ব্যাপারে নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন বিবি। আমাদের সবচেয়ে ছোট আম্মার নাম ছিল আম্মা জান আয়েশা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা গিয়া কয়, আম্মা, আম্মা গো, এই নবীজি যখন বাইরে থাকে তখন তো আমরা দেখা নবীরে অনুকরণ করি। নবী যেমনি কথা কয় এমনি কই, নবী যেমনি আইস দেয় এমনি আইস দেই, নবী যেমনি খায় এমনি খায়। আচ্ছা আম্মা, নবী যখন ঘর আইয়ে তখন কি তা করে আমরা তো আর দেখি না, তা আমরা বউয়ের লোক আমরা কেমনে চলন লাগবে এটাও তো বুঝি না। আপনি কিন্তু কইয়া দেন না আম্মা, নবীজি ঘর আইলে আপনার লোকে কি করে? আম্মা জান আয়েশা কয়, এই তোমাদের ঘরে কি কোরআন নাই? কাম্মা আছে তো। কয় তো কোরআন পড়ো না? পড়ি দো আম্মা। আবার আম্মা জান আয়েশা কয়, কানা খুলো কহুল কোরআন, শুনে রাখো রে, শুনে রাখো, গোটা কোরআনটা হইল আমার নবীর চরিত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আরেকজন বিবি, আমাদের আরেকজন আম্মা। উনি একদিন নবীর ব্যাপারে কয়, শোনো শোনো শোনো, আমার নবীরে তোমরা চিনছুনি? কয় কি ব্যাপারে, কি চেনা বলেন? কয় আমার নবী কেমন তোমরা শুনে যাও। যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের মনে হয় যেন 30 পারা কোরআন হেঁটে যায়। সুতরাং সামনে রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস রমজান। আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আমার যারা স্কুল কলেজের ছেলেরা আছো, যারা এখনো কোরআন পড়তে পারেন নাই, এই রমজানকে আপনি টার্গেট নেন, এই রমজানকে আপনি টার্গেট নেন। আপনি আজকে থেকে শুরু করেন কোরআন শুদ্ধ করে পড়ার জন্য। আমি শফিক হুজুরকে অনুরোধ করব যে আপনি মসজিদে ঘোষণা দেন যে প্রত্যেক দিন তারাবির পরে অথবা বাদ আসর সহি শুদ্ধ করে কোরআন পড়ানো হবে, ফ্রি, কোনো টাকা লাগবে না। আসর থেকে মাগরিব এখানে ইফতার হবে, যারা কোরআন শিখতে চায় সহি করে কোরআন পড়ানো হবে, অথবা জুহরের পরে সুবিধা মতো একটা টাইম করে বয়স্কদের কোরআনকে সহি শুদ্ধ করানো দরকার। এবং যারা একেবারেই সূরা পারেন না, অন্তত 5টা সূরা মুখস্থ করে নেন। আজকেই নিয়ত করেন যে যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি, আবার নতুন করে শুরু করি। যে পথ হবে আমার এই আল্লাহর দেখানো পথ আর নবীর দেখানো পথ, সেই পথে আমরা চলবো। চলতে 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 একদিন তো মরেই যাব। যেদিন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মুশতাক ফৈজিয়ান নাই, ঘোষণা আসবে লালন হায়দারার নাই, ঘোষণা আসবে মুশতাক আহমদ নাই, ঘোষণা আসবে আবু তাহের কন্ট্রাক্টর নাই। ঘোষণা যখন হবে মসজিদের মিনারে, ধরে ধরে লোক দৌড়ে দৌড়ে দেখতে আসবে। সবাই মিলে দেখবে একটা লাশ পড়ে আছে, কাফন পরিয়ে মাটির কবরে যখন দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি করে মরতে চাই। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই পড়া আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, মন থেকে যে মানুষটিকে পছন্দ করি, আমার জন্য অনেক মায়া, জনাব লালন হায়দার সাহেব, আপনাদের নির্বাচিত, আপনাদের জননন্দিত চেয়ারম্যান জনাব লালন হায়দার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন যেহেতু এশার নামাজ হবে, আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আবার ইনশাল্লাহ আসবো। দেখা হবে ময়দানে, কথা হবে। আমি কে কাউকে উঠতে বলছি? বেশি বুঝে তো বুঝা লাগছে যে হুজুরে উঠবো, বইয়ের স্মৃতি। বসেন, আমি 1 মিনিট একটু দোয়া করবো। দোয়ার দরকার আছে না? 1 মিনিট করে দোয়া করবো। দোয়ার আগে মাইকটা দাও। চেয়ারম্যান সাহেব আপনাদেরকে একটা সালাম দেবেন।